আমার ছেলেকে 2টা গুলি করে, এখানে একটা আর পিঠের পিছনে একটা। আমাদের দিন কিভাবে যাচ্ছে, আমরা কিভাবে চলতেছি, এগুলো জিজ্ঞেস করা কেউই আমাদের পাশে নাই। আমার ছেলে রমিজউদ্দিন, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্টের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। এই জুলাই মাসে ওর ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল। আগস্টের 5 তারিখ আমার ছেলে, বড় ছেলে গুলিবিদ্ধ হয়। আমার আসলে বলার কিছু নাই যে সরকারকে আমাদের রক্তের, আমার ছেলের রক্তের উপরে দাঁড়ায় রয়েছে, তারা আজ পর্যন্ত একবার ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নেয়নি। ইভেন আমার মনে হয় 800 গেজেট অনুযায়ী 834 জন শহীদের মধ্যে আমার মতো করুণ অবস্থার মধ্যে কেউ নাই। আমার মাথার ছায়া বলতে আমার হাজবেন্ড ছিল, সেটাও আজকে 36 দিন নাই। আমার এই যুদ্ধটা আমার ছেলেকে নিয়ে একা করতে হচ্ছে। আমার ছেলেটা কালকে বাড়িতে যাবে, বলতেছে আম্মু আমি জানি না আমি আর অবস্থা কি হয়, আমি চাচ্ছি ভাইয়ার আর আব্বুর কবরটা জিয়ারত করে আসতে। আমার বড় ছেলে গুলিবিদ্ধ হওয়ার পরে কে বা কারা ওকে হসপিটালে নিয়ে যায়, ওর লাস্ট কথা ছিল আমি কি বাঁচবো, আমার আম্মুকে ফোন দেন, আমার আম্মু আসলে আমি ঠিক হয়ে যাবো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার ছেলেকে 2টা গুলি করে, এখানে একটা আর পিঠের পিছনে একটা। 3-4 মিনিটও জীবিত ছিল। খুব কষ্টেও আমার ফোন নাম্বারটা আর ওর নামটা বলতে পারছে। আমার ছেলেকে গুলি করছে 5ই আগস্ট আনুমানিক 8:30টায়, কারণ আমার ছেলের সাথে আমার 7:36-এ 19 সেকেন্ড কথা হয়েছে। তখন আমার ছেলে সুস্থ, বলছে আম্মু আমি এয়ারপোর্টের মাথায় আছি, আধা ঘন্টার মধ্যে ব্যাক করতেছি। 8:10-এ আমার হসপিটাল থেকে ফোন আসে যে আমার ছেলে গুলিবিদ্ধ। সবার কাছে আমার একটাই চাও, সবাই যেন আমার বড় ছেলের জন্য, আমার হাজবেন্ডের জন্য এবং আমার ছোট ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, সবাই যেন আমার ছোট ছেলের জন্য দোয়া করে। আসলে আমাদের দিন কিভাবে যাচ্ছে, আমরা কিভাবে চলতেছি, এগুলো জিজ্ঞেস করা কেউই আমাদের পাশে নাই। একটা মাই জানে যে সে কি হারাইছে, মার সাথে যে মা সন্তান হারায় সেই শুধু বুঝতে পারে তার কষ্টটা কতটুকু। সবাই আমাদের জন্য দোয়া করবে।